হ্যালো মাই ক্লাস 7 এর চ্যাম্পুস, কি খবর সবার? হোপফুলি সবাই খুব 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 ভালো আছিস এবং সাথে সাথে সামনেই যেহেতু সেকেন্ড সামেটিভ এক্সাম, সামনেই বললে আবার ভুল হবে, তখন আবার তোদের মনে হবে ম্যাম ভয় দেখিয়ে দিচ্ছেন। তার জন্য বলছি এখনো একটু দেরি আছে। তো এর আগে আমি তোদের ক্লাস 7 এর জন্য একটা সুন্দর দেখে স্ট্র্যাটেজি দিয়েছিলাম যে কিভাবে সেকেন্ড সামেটিভে ফুল মার্কস পেতে পারবি। একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে শুধু, মানে সেখানে মেনটেন করার স্পেশালি কথা ছিল, তোদের একটা রুটিন দিয়েছিলাম আমি যে তোদেরকে প্রায় 3 মাস ধরে ফলো করতে হবে এবং সেখানে তোরা প্রচুর প্রচুর কমেন্ট করেছিস। তার মধ্যে থেকে এই কমেন্টটাও ছিল যে ম্যাম ক্লাস 7 থেকে আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে আমি র্যাঙ্ক আনতে পারবো। দেখ, কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে যে সমস্ত র্যাঙ্কার্সরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের পিডব্লিউ থেকেও প্রচুর র্যাঙ্ক বেরিয়েছে, তাই তো? সেটা তোরা দেখতেই পেয়েছিস, র্যাঙ্কের একদম বন্যা বয়ে গেছে। এবার তারা কি কি স্ট্র্যাটেজি ফলো করেছে সেগুলো তো সবসময় প্রত্যেকের স্ট্র্যাটেজি এক হবে এমনটা নয়, বাট যদি র্যাঙ্ক করতে হয় সেই র্যাঙ্কার্সদের মধ্যে কিছু জিনিস একদম কমন পেয়েছি, যেটা আমরা ক্লাসের মধ্যে বারবার তোদেরকে বলতে থাকি যে এই জিনিসগুলো তোদেরকে শুরুর থেকে করতে হবে। এক্স্যাক্টলি সেইগুলোই কিন্তু টপাররা ফলো করে। আর সেগুলো কি সেটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা তোদেরকে দেখতে হবে শুরুর থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? তো আমি তোদের মঞ্জুলিকা ম্যাম চলে এসেছি তোদের ক্লাস 7 এর জন্য। 7 থেকে তোরা কি কি প্রিপারেশন বা কি কি টিপস ফলো যদি করিস তাহলে হতে পারবি সেরার সেরা এবং র্যাঙ্ক নিয়ে আসতে পারবি মাধ্যমিকে, সেই নিয়ে আলোচনা করব। বাট জানিস কি তোরা, সেটার একদম বেসিক যদি আমি কথা বলি তাহলে সেটা কি? দেখ সেটা কি একদম, সেটা হচ্ছে কিন্তু কনসিস্টেন্সি। মানে তোরা যে এখন থেকে পড়ছিস সেই পড়াটা যদি কন্টিনিউ করিস এবং সাথে সাথে যদি ঠিকঠাক মতোভাবে পড়িস, কনসিস্টেন্সি মেন্স হচ্ছে এমন হবে না তোর কোনো দিনও যে আজকে আমার পড়তে ভালো লাগছে না, বা উইকের মধ্যে এরকম দুটো দিন একটা দিন যে আমার একদম পড়তে ভালো লাগছে না, আমি স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমি আর পড়তে পারছি না। যদি এই রকমের কারোর কোনো মেন্টালিটি থাকে বেটা, তাহলে সেটাকে সাইডে হাঁটিয়ে দে, কারণ তোকে পড়তে কিন্তু ডেলি হবে। তুই যদি ডেলি পড়া ডেলি না করিস, রিভিশন যেটুকু তোর রিভিশনের প্রয়োজন রয়েছে সেটুকু যদি না করিস, তাহলে অবশ্যই র্যাঙ্ক নিয়ে আসতে পারবি না এবং টপ র্যাঙ্ক করতে পারবি না, মিন্স টপার হতে পারবি না। তোকে রোজ কিছু না কিছু তোকে পড়তেই কিন্তু হবে, ঠিক আছে? এবং ডেলি বেসিসে তোর একটা টার্গেট থাকবে যে আমি আজকে এই জিনিসটা কমপ্লিট করব, ঠিক আছে? অর্থাৎ তোরা যে পড়ছিস সেই পড়ার প্রতি একটা ফোকাস থাকবে, ঠিক আছে? সেই ফোকাসটা কিন্তু রাখতে হবে এবং তার থেকেও কনসিস্টেন্সি তো একটা সবচেয়ে বড় জিনিস, যে তোকে কনসিস্টেন্ট হতে হবে। এমন নয় যে আজকে এখন থেকে, ইনফ্যাক্ট ক্লাস 7 থেকে এটা কিন্তু মেনটেন করতে হবে, কারণ তুই যদি 7 থেকে মেনটেন করিস তবেই তুই 7, 8, 9 এই 3 বছর কন্টিনিউ একবার হয়ে গেলে ক্লাস 10-এ গিয়ে তোকে আর ভাবতে হবে না। তোর এরকম কোনো দিন হবে না বেটা যেদিন তোর পড়তে ইচ্ছে করছে না। তোর মনে হবে যে না, যেদিনে হয়তো তোর কোনোদিন পড়া হয়নি, তোর মনে হবে ধুর আমার আজকে কিছু পড়াই হলো না, আজকে আমার 1 ঘন্টা হলেও আমার নিজের প্রতি, আমার নিজের যে সেলফ টেস্ট, সেলফ অ্যানালিসিস সেটা আমার করা হলো না, ঠিক আছে? তো সেই জন্য কনসিস্টেন্সিটা ভীষণ প্রয়োজন পড়াশোনার জন্য, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা তোদের যে পড়া রয়েছে সেই পড়া, মানে সেই যে পড়া, সেই পড়ার প্রতি কনসেপ্টের দিকে তোকে ফোকাস দিতে হবে, ঠিক আছে? কি রয়েছে? ফোকাস অন কনসেপ্ট ক্লিয়ারেন্স, অর্থাৎ প্রত্যেকটা টপিককে তোদের খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এবং সেখান থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটাকে বুঝতে হবে। এবং তুই যদি বুঝতে পারিস যে কেন হচ্ছে কিভাবে হচ্ছে, তাহলে তার রেসপেক্টিভে নিজে নিজে কিছু এক্সাম্পল নিজেরা সেট করে নে, যে আচ্ছা মেবি যদি ম্যাথসের কথা বলি তাহলে ম্যাথসের জন্য তো অবশ্যই বিভিন্ন কোয়েশ্চেন্স তোরা কোথায় পাবি? তোদের নিজেদের বই যেটা রয়েছে টেক্সট বুক, সেটা ছাড়াও তোকে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আসতে হবে এবং বাজারে অন্য যে সমস্ত লেখকের বই রয়েছে সেখান থেকে তোকে 1-2টো বই, লেখকের বই কিন্তু তোকে জোগাড় করতে হবে, ঠিক আছে? যখনই কোনো একটা টপিক তুই পড়ছিস, কোনো একটা চ্যাপ্টার পড়ছিস বেটা, তখনই সেই যে টপিকটা পড়লি তার খুঁটিনাটি বিভিন্ন বই থেকে তোকে কালেক্ট করতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই কোয়েশ্চেন আনসার করতে হবে। এবার বলি,
ম্যাথসের জন্য শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজই আমি পড়ছি, কনসেপ্টটা ক্লিয়ার করছি, এমনটা করলে হবে না। এর সাথে সাথে আরো দুটো জিনিস রাখতে হবে। কি কি দুটো জিনিস রাখতে হবে বলতো? এক নাম্বার হচ্ছে যে সমস্ত ক্যালকুলেশনস গুলো থাকে আমাদের, ঠিক আছে, ম্যাথসের জন্য স্পেশালি যদি কথা বলি, ক্যালকুলেশনস ভীষণ কিন্তু ভাইটাল রোল প্লে করে। ওকে, ক্যালকুলেশনস এর মধ্যে তোকে ভগ্নাংশের যোগ, ভাগ, বিয়োগ, গুণ যে সমস্ত কিছু আছে সব কিছুতেই একদম দক্ষ হতে হবে। অর্থাৎ তোর ক্লাস 7-এ যেটুকু পোর্শন রয়েছে, যেটুকু টপিক রয়েছে, সেই টপিকটার ওপর ফোকাস করবি এবং সেই টপিকটাকে পুরো জল ভাত করতে হবে। ঠিক আছে, টপিকসগুলোকে জল ভাত করতে হবে, টপিকসগুলোকে কি করতে হবে? জল ভাত করতে হবে। ঠিক আছে, যদি তুই কোথাও ভগ্নাংশের যোগ করছিস বা ভগ্নাংশের বিয়োগ করছিস, তাহলে বই থেকে করছিস, অন্য বই থেকে করছিস, এটা ছাড়াও তুই যদি নিজের মনে মনে কোনো ভগ্নাংশের যোগ, অর্থাৎ দুটো ভগ্নাংশ নিয়ে নিলি, তারপর তাদের তোর নিজের মাথার থেকে যেটা বেরোচ্ছে র্যান্ডামলি, হ্যাঁ সেটা করে নিলি, হ্যাঁ সেই যোগগুলো করে নিলি, সেই বিয়োগটা করে নিলি। যদি তোর মনে হচ্ছে তোর মাথার থেকে না বেরোচ্ছে, তাহলে তুই বাড়িতে কাউকে বল, হ্যাঁ, যে তোর বাবা, মা, দাদা, দিদি, যাকে হোক তুই বল যে ম্যাম, সরি ম্যাম বলছি আমি আবার, যে আমাকে আরো কিছু ভগ্নাংশের যোগ দাও। এইভাবে না তোকে নিজেকে, নিজের যে বেস সেটাকে স্ট্রং করে তুলতে হবে। কারণ যেগুলো তোরা ক্লাস 7-এ পড়ছিস, সেইগুলো গিয়ে ক্লাস 8-এ খুব কমই কেউ আলোচনা করবে। সুতরাং যদি কম আলোচনা করে, হয়তো সেটা রেসপেক্টে একদিন কি দুদিন ক্লাস দেবে, সেই দুদিন ক্লাসে তো পুরো ক্লাস 7কে গুলে খাওয়া সম্ভব নয়। একই রকম করে যখন তুই ক্লাস 8 থেকে তুই ক্লাস 9-এ উঠবি, 8-এর জিনিসপত্রগুলো 9-এ খুব কম দিনে ডিসকাস হবে, 1 থেকে 2 দিন। সুতরাং ক্লাস 8টা ভালো করে না পড়লে ওই 1-2 দিনে তুই কিছুতেই করতে পারবি না। একই রকম করে 9 থেকে তুই যখন 10-এ উঠবি, তখন 9-এর যদি কোনো কনসেপ্ট তোর কাছে খামতি থেকে যায়, কোনো থিওরেম যদি তুই ভুলে যাস, কোনো থিওরেমের অ্যাপ্লিকেশন যদি তুই ভুলে যাস, তাহলে সেটা কিন্তু ওই 1 দিন 2 দিনের মধ্যে কভার আপ করা কিছুতেই সম্ভব নয়। তোর কাছে থাকছে কোনো একটা ক্লাসের জন্য পুরো 1 বছর সময়। সেই 1 বছরের মধ্যে তোকে নিজেকে কিন্তু একদম স্ট্রং তৈরি হতে হবে। এমন করিস না যে আমাকে মাধ্যমিকের র্যাঙ্ক আনতে হবে, মানে আমি ক্লাস 7-এ পড়ছি, 7-এ পড়তে পড়তেই আমি ক্লাস 8-এর বই শুরু করে দিলাম। এটা করার কোনো প্রয়োজন নেই, খুব তাড়া নেই, একদমই কোনো তাড়া নেই। ঠিক আছে, বা ক্লাস 8 পড়তে পড়তে ম্যাম আমার ক্লাস 9-এর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কোনো প্রয়োজন নেই। তার কারণ তোদের 1 বছরের জন্য এগুলো যথেষ্ট, তুই 1 বছর ধরে পড়, কোনো অসুবিধা নেই। 8টাও সেম, 1 বছর ধরে পড়, কোনো অসুবিধা নেই। 9টাও তাই, আর 10এও তাই। 10-এ তুই যদি একটা বছর টাইম দিস তাতেই যথেষ্ট। 10-এ গিয়ে পর তুই ক্লাস 9-এ এবং 10-এ গিয়ে কিছু এক্সট্রা কিছু জিনিস শিখতে পারিস, কিছু এক্সট্রা জিনিস শিখতে পারিস, আমি শুধুমাত্র বলছি। এমন নয় যে মানে 9-10-এ গিয়ে তোকে এক্সট্রা অনেক 11-12-এর কিছু জিনিস তৈরি করে দিতে হবে, ঠিক আছে, বানাতে হবে, এরকমটা নয়। এমন কিছু জিনিস তুই হয়তো পড়লি, হ্যাঁ, 9-10-এ গিয়ে পর, যাতে করে তোর এই যে ক্যালকুলেশনসটা বললাম না, এটা আরো বেশি স্ট্রং হবে। হ্যাঁ, আরো বেশি স্ট্রং হবে। কেন বলতো? কারণ তুই যখনই 9-10-এ উঠবি, তখন তোর কাছে এই বইয়ের বিভিন্ন রকমের, বিভিন্ন লেখকের বইয়ের সংখ্যাটা বেশি আসবে, যেখানে হয়তো 7-8-এ খুব বেশি তোর কাছে অ্যাভেলেবেল নেই, সেটা গিয়ে পর কিন্তু 9-10-এ অনেকটাই বেশি হবে। সুতরাং বিভিন্ন বই থেকে যখনই হার্ড, মিডিয়াম, অনেক বেশি শক্ত টাইপের অঙ্ক করবি, তখন তোর কাছে মনে হবে যাক আমি ক্যালকুলেশনে কিন্তু পারদর্শী, হ্যাঁ না, বাট কনসেপ্টটা কিন্তু ওটাই থাকবে। কনসেপ্টে কোনো রকমের কোনো চেঞ্জেস থাকবে না। তুই যে কোনো বই নিয়ে নে, তোদের যে 9-10-এর বই হবে, সেই 9-10-এর বইয়ের রেসপেক্টেই কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন জটিল হতে পারে। সেটা কার সময় কথা বলছি? 9-10-এ গিয়ে কথা বলছি, এখন থেকে নয়। এখন থেকে তোর যেটা কাজ হবে, সেটা হচ্ছে একদম কনসিস্টেন্ট থাকবি পড়াশোনার প্রতি, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কনসেপ্টটাকে ক্লিয়ার করবি আগে। এই দুটো হচ্ছে মেন জিনিস। একদম তাড়াহুড়ো করবি না, তাড়াহুড়ো করে পরের ক্লাসে যাবি না। আমি একদম তোদেরকে সামারি পোর্শনে গিয়ে বলছি, একদম তাড়াহুড়ো করতে যাবি না, কোনো প্রয়োজন নেই তাড়াহুড়ো করার। ধীরে সুস্থে আরামসে তোরা করতে থাক, পড়তে থাক। ইনফ্যাক্ট, ঠিক আছে, যদি এই ধরনের এই যে ছোটখাটো স্ট্র্যাটেজিটা আমি বললাম তোদের, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে, এগুলো যদি তোরা এড়িয়ে যেতে পারিস, তাহলেই দেখবি তুই র্যাঙ্ক নিয়ে আসতে পারছিস মাধ্যমিকে। ঠিক আছে, কারণ এখন মাধ্যমিকে র্যাঙ্ক নিয়ে আসাটা অবশ্যই সব সময়ের জন্যই চ্যালেঞ্জিং, প্রত্যেকটা বাচ্চার জন্যই চ্যালেঞ্জিং। কিন্তু এই যে বললাম যে শুরুর থেকে যদি তুই স্ট্র্যাটেজি ফলো করিস, তাহলে অবশ্যই তুই একদিন র্যাঙ্ক নিয়ে আসতে পারবি। আর হ্যাঁ, তার সাথে বড় কথা হচ্ছে তোর ইচ্ছে থাকতে হবে। তোর যদি ইচ্ছেটা না থাকে, তাহলে তো
তো অবশ্যই কোনো অবস্থাতেই পসিবল নয়। সেই জন্য এখন থেকে মনে জোর দিয়ে চেষ্টা কর, হ্যাঁ? এবং এটা মাথায় রাখ যে আমি যখন মাধ্যমিক দেব, আমি যেন বোর্ডে আমার র‍্যাংকটাকে সিকিউর করতে পারি। আমি এইভাবেই পড়াশোনাটা করব। ঠিক আছে? এবং তুই যেখানে পড়ছিস, যার কাছে পড়ছিস, বাবা-মায়ের কাছে যদি পড়ছিস, তার কাছেই ওনারা যেটা বলছেন সেটার দিকে একমাত্র সেটাকে ফলো কর, সেটার দিকে ফোকাস কর। ঠিক আছে? ব্যাস এইটুকুই তোদেরকে আজকে আমার বলার ছিল। আশা করছি প্রত্যেকেই যারা আমার এই ভিডিওটা দেখবি, এই ২ টো ৩ টে জিনিস কিন্তু মাথায় ডেফিনিটলি রাখবি। ঠিক আছে? আ তো আশা করব যে তোরাও আ নেক্সট যখনই তোরা মাধ্যমিক দিবি এরকমের খুব ভালো র‍্যাংক করবি এবং আমাকে এসে বলবি। এটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট কথা, তাই না? যাই হোক, সেটাও অনেক দেরি রয়েছে তোদের, এখনো সময় আছে। সময় থাকলেও প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে। ভিত এখন থেকে মজবুত করতে হবে। কারণ ভিত যদি মজবুত না হয় তাহলে বেটা কিন্তু আমাদের দেয়াল তৈরি হবে না, তাই না? দেয়াল কিন্তু ভেঙে পড়ে যাবে। সেজন্য এখন থেকে দেয়াল কিভাবে শক্ত হবে সেটার প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে? চলো তাহলে আবারও পরের একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা!